ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র শিক্ষক, নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। হয়তো অনলাইন ক্লাসের মাধ্যমে হলেও আমরা তোমাদের কাছাকাছি পৌঁছাতে পেরেছি, কিছুটা হলেও তোমাদেরকে সহযোগিতা করতে পেরেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের 1.6 থেকে আলোচনা করব। আমরা অধ্যায়ে প্রবেশ করি। এই পাঠ শেষে তোমরা দশমিক ভগ্নাংশ কি তা বলতে পারবে, ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করতে পারবে, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবে। তোমরা বোর্ডের দিকে তাকাও। আমরা এখানে কি লক্ষ্য করছি? এটি কি তোমরা বলতে পারবে? এটি একটি ভগ্নাংশ। এটি কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এটি কেন প্রকৃত ভগ্নাংশ? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক বলছি। বোর্ডে আমরা আরো একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এটি কি ভগ্নাংশ? এটিও প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুটিকে আমরা দশমিকে প্রকাশ করলে কি পাবো? আমরা 100 দ্বারা 3কে 10 দ্বারা 3কে ভাগ করব। তাহলে দেখা যায় 3 এর মধ্যে 10 দ্বারা ভাগ যায় না, এই জন্য একটা দশমিক দিয়ে তার শূন্য আনতে হবে, হলো 30। এবার 3 বার দিলে 3 দশে 30 থাকবে, কিছু থাকে না, শূন্য। তাহলে আমাদের কত হলো? 0.3। তাহলে দশমিকের বাম দিকে কোনো সংখ্যা না থাকলে তাহলে একটা শূন্য দিতে হয়। সেই হিসাবে আমাদের কত হলো? 0.3। তাহলে আমাদের 10 এর 3কে দশমিকে প্রকাশ করলে আমরা পাই 0.3। আবার 100 এর 7, এটাকেও 100 দ্বারা 7কে ভাগ করলে আমরা ভাগ করতে পারি না, এই জন্য একটা দশমিক দিয়ে ভাগ করে একটা দশমিক দিয়ে একটা শূন্য আনতে পারি। এবারও 70 হয়, 70 সংখ্যাটি 100 থেকে ছোট, এই জন্য আমরা ভাগ করতে পারি না, এই জন্য আবারও একটি শূন্য দিয়ে আমরা এখানে ভাজ্যতে একটা শূন্য আনতে পারি। তাহলে হলো কত? 700। এবার 100 দিয়া 700 কে ভাগ করলে 7 কে 700, তাহলে 700 থাকে শূন্য। তাহলে আমরা পেলাম 0.07। তাহলে তদ্রূপ পূর্বে ন্যায় আমরা আরো কি দশমিকের বাম দিকে কোনো সংখ্যা না থাকার কারণে একটি শূন্য দিলাম, তাহলে হলো 0.07। তাহলে এটার ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে হবে 0.07। আচ্ছা, এই 0.3 এবং 0.07 কে আমরা কি বলতে পারি? দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশকে দশমিক বিন্দুর সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। অথবা আমরা বলতে পারি যে ভগ্নাংশের হরে 10 বা 10 এর ঘাত, যেমন 100, 1000, 10,000 ইত্যাদি সংখ্যা থাকে এবং দশমিক বিন্দু
ব্যবহার করে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। চলো আমরা কয়েকটি উদাহরণ দেখি। তাহলে আমরা যেমন এখানে একটি ভগ্নাংশ 10^1। এই 10^1কে আমরা যদি 10-এর ঘাত হিসাবে দশমিকে প্রকাশ করি তাহলে আমরা কি পাই? এটাকে আমরা ভাগ করতে পারি 10 দ্বারা। আমরা 1কে ভাগ করব, পাবো 10। আগের পূর্বে নেয় দশমিক দিয়ে একটি শূন্য আনবো, একবার যাবে 10-এ 10। তাহলে দশমিকের বাম দিকে কিছু না থাকার কারণে একটা শূন্য দেব, তাহলে আমরা পেলাম 0.1। 10-এর 1কে দশমিকে প্রকাশ করলে 10-এর 1 এই সাধারণ ভগ্নাংশকে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে আমরা পাই 0.1। তদ্রূপ এটা হলো 10-এর ঘাত। আবার 10-এর ঘাত আরো আরেকটা আছে, যেমন 100-এর 1 যদি আমরা ধরি তাহলে আমরা পূর্বের ন্যায় 100 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি তাহলে আমরা দশমিক দিয়ে একটি শূন্য আনবো, তারপরেও যায় না, এই জন্য আরেকটি শূন্য দিয়ে শূন্য আনবো। প্রথমে দশমিক দিয়ে শূন্য আনার পরে যদি দশমিক যদি না যায় তাহলে এভাবে বারবার প্রতিবার একটি করে শূন্য আনা যায়। তাহলে আমরা পেলাম 100। এবার একবার দিলে 100-এ 100, তাহলে নিচে থাকবে শূন্য। তাহলে এটার সমান আমরা পাই, এই দশমিকের বাম দিকে শূন্য কিছু না থাকার কারণে শূন্য দেব, তাহলে পেলাম 0.01। আবার 1000-এর 1, 1000 দ্বারা যদি আমরা 1কে ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটি শূন্য আনবো, যায় না, আরো একটি শূন্য দিয়ে শূন্য আনবো, এবারও যায় না, আরো একটি শূন্য দিয়ে আরেকটি শূন্য আনবো, এবার হলো 1000। তাহলে একবার যায় 1000-এ 1000, থাকবে শূন্য। আচ্ছা, এখন দশমিকের বাম দিকে কিছু না থাকার কারণে এখানে আমরা একটা শূন্য দিতে পারি, তাহলে হলো কত? 0.001। তাহলে আমরা আবার 1000, 10,000 এগুলি হলো 10-এর ঘাত। তাহলে 10,000-কে যদি আমরা ভাগ 10,000-এর 1কে যদি আমরা ভাগ অর্থাৎ 1000 দিয়ে 10,000 দিয়ে ভাগ করি 1কে, তাহলে পাই কত? দশমিক দিয়ে একটি শূন্য আনলাম 10। এবার আরেকটি শূন্য দিয়ে আরেকটি শূন্য, আবার আরেকটি শূন্য দিয়ে আরেকটি শূন্য, আরেকটি শূন্য দিয়ে আরেকটি শূন্য, এবার হলো 10,000। তাহলে একবার যাবে 10,000-এ 10,000, থাকবে শূন্য। আচ্ছা, এখানেও দশমিকের বাম দিকে কিছু না থাকার কারণে আমরা একটা শূন্য দিতে পারি, সমান 0.0001। তাহলে এই যে আমরা সংখ্যাগুলো দেখলাম, 10-এর 1, 10-এর 1, 100-এর 1, 1000-এর 1, 10,000-এর 1, এগুলো প্রত্যেকটি কি 10-এর ঘাত। তাহলে এটাকে দশমিকে 10-এর 1কে দশমিকে প্রকাশ করলে 0.1, 100-এর 1কে দশমিকে প্রকাশ করলে 0.01, 1000-এর 1কে দশমিকে প্রকাশ করলে 0.001, 10,000-কে 10,000-এর 1কে দশমিকে প্রকাশ করলে 0.0001। তাহলে আমরা উদাহরণ মাধ্যমে কিছু দশমিক ভগ্নাংশ শিখলাম। এবার চলো আমরা পরের অংশে যাই। আমরা দশমিক ভগ্নাংশের যোগফল নির্ণয় করব। আমি কমাতে গেলাম, শুরু করো। 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.29
আমরা দশমিক ভগ্নাংশের যোগফল নির্ণয় করব। আমাদেরকে মনে রাখতে হবে দশমিক ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলো এমন ভাবে সাজাতে হবে যেন দশমিক বিন্দুগুলোর অবস্থান বরাবর নিচে নিচে পড়বে। চলো আমরা সমাধানটি করি। দশমিক বিন্দুগুলো বরাবর নিচে নিচে লিখে পাই দশমিক বিন্দু বরাবর লিখে পাই আমরা এরকম এই সংখ্যা পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের ডান দিকে আছে 3 ঘর প্রথমে, তারপরে 3 ঘর, তারপর আছে 1 ঘর। তাহলে আমাদের দুইটি শূন্য দিয়ে দুইটি ঘর পূরণ করতে হবে, 3 ঘর তৈরি করতে হবে। তারপরে আছে দশমিকের পরে পুরো দশমিক 0.2 নাম, তাহলে এখানে একটা শূন্য দিয়ে ঘর সমান করতে হবে। এবার আমরা যোগ করব। তাহলে আমরা দেখতে পাই দশমিক বিন্দু ছাড়াই আমরা প্রথমে যোগ করব, মানে না ধরে। তাহলে কত হবে? 5 8 8 5 13 13 0 13 3 হাতে থাকবে 1, হাতে থাকবে 1, আর 9 একে 10 10 আর 6 16 আর 2 18 8 হাতে থাকবে 1, 2 আর 1 3 3 আর 2 5 5 আর 3 8 9 10 11 আর 1 হাতে থাকবে 1, 2 আর 1 3 আর 1 4 4.183 4.183। তাহলে আমাদের নির্ণয় যোগফল 4.183। সুতরাং নির্ণয় যোগফল 4.183। আমরা বিকল্প পদ্ধতিতে যোগ করব। এটাকে যদি আমরা বিকল্প পদ্ধতিতে করি তাহলে আমরা লিখতে পারি প্রথমে এই যোগফল লেখার পরে যোগ করার পরে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব, এটাকে আমরা দশমিক মুক্ত করব। দশমিক মুক্ত করলে প্রথমে দশমিকের পরিবর্তে একটা 1 3টা ঘর আছে, 3টা শূন্য হবে, উপরে হবে 325 দশমিক বিন্দু বাদ দিয়ে। তারপরে আবার ভগ্নাংশ দাগ দিয়ে 2 হবে, 3 হবে, 6 হবে, 8 হবে, 3368। নিচে হবে দশমিকের পরিবর্তে একটা 1 3টা ঘর 3টা শূন্য, যোগ এইখানে আবার দশমিকের পরিবর্তে একটা 1 একটা ঘর একটা শূন্য, উপরে হবে 12, যোগ এখানে বাম দিকে শূন্য দরকার দাম নাই, উপরে আছে 29, আর নিচে হবে দশমিকের পরিবর্তে একটা 1 দুইটা ঘর দুইটা শূন্য। এবার আমরা যোগ করলে প্রথমে লসাগু নির্ণয় করব। ভগ্নাংশের যোগফলে লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করলে আমরা লসাগু পাই কত? আমরা যদি এটাকে লসাগু করি তাহলে আমরা দেখতে পাবো লসাগু হবে 1000। তাহলে 1000 আমরা লিখব লসাগু। এখন এই লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে 1000 কে 1000 দিয়ে ভাগ করলে হবে 1, যা ভাগফল হবে সেই ভাগফল দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 325 একে 325, যোগ আবার 1000 কে 1000 দ্বারা ভাগ করলে হবে 1, 1 দ্বারা এই 2368 কে গুণ করলে 2368, যোগ আবার 1000 কে 10 দিয়ে গুণ করলে ইয়া 10 ভাগ করলে হবে 100, 100 দিয়ে যদি 12 কে গুণ করি তাহলে হবে 1200, যোগ 100 দিয়ে 1000 কে ভাগ করলে হবে 10, 10 দিয়ে 29 কে গুণ করলে হবে 290। তাহলে আমরা আবার একটি দাগ দিব, দাগ দিয়ে নিচে 1000 লিখব এবং উপরের সংখ্যাগুলো যোগ করব। তাহলে যোগ করলে একক স্থান দশমিক স্থান শতক স্থান বা পরপর যোগ করব। তাহলে 0 0 দাম নাই কোনো, 8 আর 5 13 3 হাতে থাকবে 1,
9 কে 10 10 10 শূন্য দাঁড়ায় 10 আর 6 16 16 আর 2 18 8 হাতে থাকবে 1 2 হাতে রেখে 3 3 আর 2 5 5 আর 3 8 8 আর 3 11 1 হাতে থাকবে 1 এবার হাতের 1 আর 1 এ 2 2 আর 2 4 তাহলে 4 এবার এই সংখ্যাটিকে যেহেতু উপরের সংখ্যা বড় আছে আমরা এই 1000 দ্বারা ভাগ করলে কি পাই সমান 1000 দ্বারা ভাগ করি 41 83 অর্থাৎ 4183 এখন ভাগ করে আমরা পাবো 4 বার যাবে 4 কে 4000 থাকবে 3 8 1 এবার আমরা যেহেতু আর কিছু দশমিক নেই এবং ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখন যেহেতু 183 মধ্যে আর কোনো ভাগ করা যায় না এর জন্য আমরা এখানে ভাগ করে একটি দশমিক দিয়ে একটি শূন্য আনতে পারি তাহলে 1830 হলো এবার আমরা একবার দিলে হবে 1000 আবার 0 3 8 830 এবারও 830 এর মধ্যে যা না আমরা ওই পূর্বে দশমিকের পরিবর্তে আমরা প্রতিবার একটি করে শূন্য আনতে পারবো তাহলে হলো 8300 এবার আমরা 8 বার দিলে পাবো 8000 থাকবে 300 এবারও 300 এর মধ্যে 1000 দ্বারা ভাগ যায় না এজন্য আমরা কি করব দশমিকের পরিবর্তে আবার আমরা একটা শূন্য আনতে পারবো হলো 3000 এবার আমরা 3000 কে 1000 দ্বারা ভাগ করলে দেখতে পাই 3 বার যায় 3 বার দিলে 3000 থাকবে 0 তাহলে আমাদের যোগফল হলো 4.81 তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় যোগফল 4.81 তাহলে আমরা ভগ্নাংশের যোগ ও বিয়োগ বা ভগ্নাংশের যোগ দুই নিয়মে শিখলাম আবার চলো আমরা পরের অংশে যাই আমরা দশমিক ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করব পঁচানব্বই 0.02 বিয়োগ 2.895 তাহলে আমরা আমাদেরকে মনে রাখতে হবে দশমিক বিন্দু বিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলোকে এমন ভাবে সাজাতে হবে যাতে দশমিক বিন্দুগুলো বরাবর নিচে নিচে পড়ে চলো আমরা সমাধানটি করি তাহলে আমরা দশমিক বিন্দুগুলো বরাবর নিচে নিচে লিখে পাই দশমিক বিন্দুগুলো বরাবর লিখে পাই এই সংখ্যা এবার আমরা কি করব এবার আমরা দেখতে পাই দশমিক বরাবর আছে ঠিক কিন্তু দশমিকের ডান দিকে প্রথমে উপরের ভগ্নাংশ আছে 2 ঘর আর নিচে আছে দশমিকের ডান দিকে 3 ঘর তাহলে আমাদের ঘর সমান করতে হবে অর্থাৎ উপরে একটি শূন্য দিয়ে 3 ঘর সমান করতে হবে এবার সমান করার পরে আমরা বিয়োগ করব সাধারণ বিয়োগের মতো বিয়োগ করব পরে আমরা দশমিক বসাবো তারপরে এই 5 বিয়োগ করে উপরে 5 শূন্য 10 ধরতে হবে 5.5 হলে হাতে 1 আর 10 10 আছে 12 পাবো 2 হলে হাতে 1 8 আর 9 9 আছে 10 পাবো 1 হলে হাতে 1 2 আর 3 3 আছে 5 পাবো 2 হলে কিছু থাকে না এই 9 এর 9 নামবে তাহলে দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর পরে 92.125 92.125 তাহলে আমাদের বিয়োগফল সুতরাং নির্ণয় বিয়োগফল বিয়োগফল 92.125 আমরা বিকল্প পদ্ধতিতে
বিয়োগফল নির্ণয় করব। বিকল্প পদ্ধতিতে বিয়োগফল নির্ণয় করি সমান। তাহলে আমরা সেই যোগের মতো পূর্বের উপরে 9 5 0 2 লিখব আর নিচে দশমিকের পরিবর্তে একটা 1 ধরব, দুইটা ঘর আছে, দুইটা শূন্য দিব। বিয়োগ আবার উপরে 2 8 9 5, নিচে হবে দশমিকের পরিবর্তে একটা 1, তিনটা ঘর, তিনটা শূন্য। আচ্ছা, এবার আমরা কি করব? লসাগু করব। 100 এবং 1000 এর লসাগু হবে 1000। এবার লসাগু 1000 কে আমরা নিচের হর 100 দ্বারা ভাগ করলে হবে 10। 10 দ্বারা যদি আমরা এই সংখ্যাকে গুণ করি তাহলে ডান দিকে একটা শূন্য বাদ দিয়ে হবে 9 5 0 2 0। বিয়োগ আবার 1000 কে 1000 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 দ্বারা গুণ করলে উপরের সংখ্যা ঠিক থাকবে 2 8 9 5। এবার নিচে আবার 1000 উপরে বিয়োগ করতে হবে, 5 আছে 10 পাবো, 5 হলে হাতে 1, 9 একে 10, 10 আছে 12 পাবো, 2 হলে হাতে 1, 8 একে 9, 9 আছে 10 পাবো, 1 হলে হাতে 1, 2 একে 3, 3 আছে 5 পাবো, 2 হলে হাতে কিছু নেই, এই 9 এর 9 ঠিক থাকবে। এবার নিচে আছে 1000, উপরে আছে 92125। এখন আমরা এটাকে যেহেতু করে সংখ্যা বড় আছে আমরা এটাকে ভাগ করব, সমান 1000 দিয়ে ভাগ করব 92125 কে। তাহলে আমরা পাই 9 বার দিলে 9000, 9000 থাকবে, বিয়োগ করলে থাকবে 2 1 2, 212। এবার আমরা 5 কে কেটে আনতে পারি, হবে 2125। আবারও 2 বার দিতে পারি, 2 বার দিলে হবে 2000, থাকবে 5 2 1 125। এবার 125 আছে এবং ভাগশেষ আছে এবং ডান দিকে আর কোনো সংখ্যা কেটে নেওয়ার মতো নেই। এই কারণে আমরা ভাগটাকে শেষ করতে হলে আমাদের প্রথমে এখানে একটা দশমিক দিতে হবে, দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য আনতে পারবো। এভাবে যতবার দরকার আমরা ততবার করে এক দশমিক পরিবর্তে প্রতিবার একটি একটি করে শূন্য আনতে পারবো। তাহলে একবার নিতে পারি, একবার দিলে হবে 1000, থাকবে 052 250। এবারও আমরা একটি শূন্য আনতে পারি, দুইবার দিলে 2000, থাকবে 005 500। এবারও আমরা একটি শূন্য আনতে পারি, যাবে 5 বার, 5 বার দিলে হবে 5000। ঠিক আছে, এবার আমাদের বিয়োগ করা শেষ। এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় বিয়োগফল। সুতরাং নির্ণয় বিয়োগফল 99.125। সুতরাং নির্ণয় বিয়োগফল বিয়োগফল 99.125। এবার তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের জন্য বাড়ির কাজ লিখে নাও। যোগফল নির্ণয় করো। সেটি 6.15 যোগ 2.6748 যোগ 0.754
যোগ 0.0007 যোগফল নির্ণয় করবা। এবার বিয়োগফল নির্ণয় করো। বিয়োগফল নির্ণয় করো। 6.25 বিয়োগ 4.5745। সবাই লিখেছ? তোমরা বাড়ির কাজ করে আনবে এবং স্কুল খোলার পরে আমাকে দেখাবে। সবাইকে ধন্যবাদ।